এখনকার দিনে তো কেউ জাতপাত কিছু মানে না, তাই জন্য অনেক ছোট লোকে অনেক কিছু বলে ফেলছে। কিছু লোকের বুদ্ধি সত্যি সত্যি 80 বছরেই হবে। তারা আজকে মিঠুন চক্রবর্তীকে বদনাম করছে। আরে মিঠুন চক্রবর্তী দল ছেড়েছে, বেশ করেছে। মিঠুন চক্রবর্তী যেই মুহূর্তে দল ছেড়েছে, দলের এক একটা দুর্নীতি সামনে এসছে, মিঠুন চক্রবর্তী দল ছেড়েছে। মিঠুন চক্রবর্তী কারো বাবার টাকায় রাজনীতি করেনি, নিজের পকেটের টাকায় রাজনীতি করেছে। আজকে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতাকে তুমি বলছো যে তার মাথার তার কেটে গেছে, সে জোব্বা পরে ঘুরছে, গলায় মাফলার পেঁচিয়ে ঘুরছে। আরে মিঠুন চক্রবর্তীর অ্যাচিভমেন্টসের 5% জীবনে অ্যাচিভ করতে পারবে না, 10টা জন্ম লেগে যাবে। মিঠুন চক্রবর্তীকে ট্রোল করতে এসছো। তোমাকে নর্দমার কিট বলেছে, অনেক ভাগ্য ভালো, আমি সমর্থন করছি। ওই কথা তো বলেছে, বেশ করেছে। এর থেকে আরো খারাপ কথা বলতে গেলে ওনাকে কেউ আটকাতো না। উনি খারাপ কথা বলতে পারতেন উনি যদি চাইতেন। উনি বলেননি, তোমার বাবার ভাগ্য ভালো উনি বলেননি। নিজে একসময় প্রিজেন্ট মাইন্ড চাপড়ে কাঁদতে কাঁদতে বলেছিল মমতা ব্যানার্জি একমাত্র বেনিফিশিয়ারি সারদা কাণ্ডে। আজকে সেই সব ভুলে গিয়ে আজকে মিঠুন চক্রবর্তীর পিছনে লাগছো। আরে সে চক্রবর্তী পদবিতে বোঝা যাচ্ছে সে একটা ব্রাহ্মণ। তোমার কোন অধিকার আছে তুমি তাকে বদনাম করছো? নিজে ফেস টুপি মাথায় পড়ে দিবারাত্র যদি কোনো ধর্ম প্রচার করছো, নিজে কোনো ধর্মকে পার্টিকুলারলি প্রাধান্য দিচ্ছ, তুমি দাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমাদের সনাতন ধর্মের ব্রাহ্মণ একজন অভিনেতা, তিনি শুধু আমাদের মানে সমগ্র ভারতবর্ষ নয়, তিনি সমগ্র পৃথিবীর বুকে একজন গর্ব। একজন বাঙালি হিন্দু হয়ে তিনি দাপিয়ে চলেছেন মুম্বাইতে। যেই সময় কেউ পা রাখার কথা ভাবেনি, সেই সময় থেকে শুরু করে আজকের ডেট অব্দি মিঠুন চক্রবর্তী একটা নাম নয়, মিঠুন চক্রবর্তী একটা আবেগ। আমার বাবার খুব পছন্দের অভিনেতা ছিলেন মিঠুন চক্রবর্তী। তুমি মিঠুন চক্রবর্তীকে ট্রোল করতে আসছো, বলছো তার কেটে গেছে, গদ্দার। অন্যায়ের সাথে আপোষ করতে শেখেননি উনি। যখন অন্যায় দেখেছেন তখন প্রতিবাদ করেছেন। উনার কলজেটা কারো কাছে বিক্রি করেননি, সিদ্ধারাটা কারো কাছে বন্ধক দেননি। উনার নিজের বুদ্ধিটা উনি ব্যবহার করতে শিখেছেন। একটা এভিডেন্স আছে ওনার এগেনস্টে কোনো, যেখান থেকে প্রুফ হয় উনি গদ্দার? আজকে অনেক ছোট বড় কথা শুনলাম, আমাদের সনাতনীদের আবেগে আঘাত এসছে, তাই জন্য আজ এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। যে পারছে যাকে অপমান করে দিচ্ছে। আরে তোমার 80 বছরের বুদ্ধি হবে, তুমি একটা ব্রাহ্মণকে অপমান করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কে অধিকার দিয়েছে? ন্যাশনাল লেভেল ছেড়ে দাও, যেই অন্যায়গুলো করে বেরিয়েছ সেগুলো স্টেট লেভেলের বাইরে যেতে পারছে না। আরে কোনো একদিক থেকে ন্যাশনাল লেভেল ভাবো না। একটাই ন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ড পেতে পারো, সেটা হচ্ছে মিডিয়ার সামনে আলতু ফালতু কথা বলা। তার বাইরে কিসের ন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ড বোঝো? যার নখের যোগ্য হতে পারবে না তাকে নিয়ে তোমরা কথা বলে বেড়াচ্ছ। এইগুলো বন্ধ করতে হবে, ইমিডিয়েটলি বন্ধ করতে হবে।